ঢেঁকির স্বর্গে গেল ধান বানে। বাংলাদেশের মানুষদের পৃথিবীতে কেন মূল্য দেয়া হয় না? অর্থাৎ আমরা যেমনই বাংলাদেশে ঠিক বাইরের দেশে গেলেও আমরা ঠিক সেই কাজটি করি। সো আমরা আসলে অনেক দেশের মানুষ থেকে যেমন অনেক বেশি অতিথিপরায়ণ, ঠিক তেমনিভাবে আমরা উগ্র, উচ্ছৃঙ্খল এবং আনকালচার্ড। সো এই জন্য পৃথিবীর অনেক দেশে বাঙালিদেরকে খুব ভালোভাবে দেখা হয় না। কারণ পৃথিবীতে অন্যতম একটা মূল্যবান বিষয় হলো ম্যানার, অ্যাটিটিউড, বিহেভিয়ার। আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত, আপনি অর্থনৈতিক দিক দিয়ে ধনী কিংবা দরিদ্র, সেই বিষয়টার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আপনার কালচারটা কেমন। পৃথিবীতে অনেক দেশ আছে অনেক গরিব, অনেক দেশ আছে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ নয়, অশিক্ষিত, কিন্তু তাদেরকেও অনেক বেশি সম্মান করে, কারণ তারা যথেষ্ট কালচার। আপনি একটু ভেবে দেখুন তো, আমাদেরকে আইপিএলে কেন নিচ্ছে না? আমাদের বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তাদের তুলনায় অনেক খারাপ প্লেয়ারও কিন্তু আইপিএলে খেলে। সো নিচ্ছে না, এটা এমনই একটা কথা আছে না যে দুধের মধ্যে আপনি যদি এক ফোঁটা নষ্ট কিছু ফেলে দেন, পুরো দুধটি নষ্ট হয়ে যাবে। সো কেন জানি এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যে আছে যে বাংলাদেশে যদি আমি কাউকে নিই তাহলে পুরো আমার কালচারটা নষ্ট হয়ে যাবে, সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা কনসেপ্ট পৃথিবীতে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য ভয়াবহ। এই যে চিন্তা করুন, বড় বড় বিখ্যাত ক্রিকেটারগুলো, গিলেপসি, জনাথন ট্রট, তারা বিভিন্ন দেশের কোচ হচ্ছে পাকিস্তান। আমাদের দেশে কেন আমরা বিশ্বসেরা একজনকে কোচ বানাতে পারছি না? আমরা কি টাকা দিচ্ছি না? অবশ্যই টাকা দিচ্ছি, তারা আসতেছে না। এই যে সমস্যাটা, এই সমস্যার পেছনে কি কারণ আপনাকে ভেবে দেখা উচিত। আম সো এই যে মেইন কারণটা আমাদেরকে কোথাও মূল্যায়ন না করার মেইন কারণ হলো আনকালচার্ড আমরা। অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত বিষয় না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কালচার আছে, ভালো দিক আছে, মন্দ দিকও আছে। সো আপনাকে ওই ভালো দিকগুলোকে আয়ত্ত করতে হবে। এই যে নরমালি আপনি একটু চিন্তা করুন, আমরা যে লোকাল বাসে উঠি, সেই লোকাল বাসে অনেক জ্যাম, যানজট, অনেক গেঞ্জি। এই লোকাল বাসে উঠে কেউ কেউ পেছনে যেতে চায়, সিট খালি থাকলেও সবাই বসে যায়। আর আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখুন, প্রত্যেকে তা আরেকজনকে স্পেস দিয়ে দিচ্ছে যে আপনি উঠুন, আপনি সামনে এগিয়ে যান। কিন্তু আমরা কখনো কোনো কালে বলে আমি সামনে নেমে যাবো, কিন্তু সামনে মানে সে 1 ঘন্টা পরে নামবে, কিন্তু সে যেতে চায় না। এই যে আমাদের মাইন্ডসেটটা, আমাদের শত বছর ধরে এই মাইন্ডসেটটা তৈরি হচ্ছে, এই মাইন্ডসেটটা কিন্তু পৃথিবীতে আমাদেরকে ব্র্যান্ডিং করছে। তারাও কিন্তু আমাদের সম্পর্কে যথেষ্ট ভালো বুঝে। আমাদের বাংলাদেশে দেখুন যে লোকাল মার্কেটের হকার, দোকানদার, রিক্সাওয়ালা, দারোয়ান আমাদের সাথে যে বিহেভ করে, পৃথিবীর অন্য কোনো দেশে এই বিহেভটা করে না। শুধু তাই না, ধরেন আপনি কারোর সাথে হাঁটতে গিয়ে পা লেগেছে, আপনি যদি সরি বলেন তাহলে আপনি দোষী এবং আপনাকে যাচ্ছে তাই বলবে। কিন্তু সরি বলা যে একটা ম্যানার, যে অ্যাটিটিউড বা ভালো বিহেভিয়ার, এই জিনিসটা তারা ফিল করতে চায় না। এই দেশে তো আপনি থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই, সরি, ডোন্ট ওয়ারিস, আপনি এই যে রিপ্লাই করা, আপনি কখনো চিন্তা করেছেন আমরা যখন আমাদের সম্মানের সিনিয়রদের সালাম দিই, আমার ক্ষেত্রে দেখেছি 90% সালামের উত্তর দেয় না। এমনকি আমার সম্মানিত টিচার যারা আছেন, এত বেশি ব্যস্ত, তারা এত বেশি ব্যস্ত যে আমি যে সালাম দিয়েছি, স্যার আসসালামু আলাইকুম, অনেকে ঘাড়টা পর্যন্ত নাড়ায় না, চোখটা পর্যন্ত নাড়ায়, চলে যাচ্ছে। মানে উনি এত বিজি, এত ভাব ওনাদের। শুধু উনি না, আমার ক্ষেত্র, আমাকে অনেক জুনিয়রে যখন সালাম দেয়, আমি ট্রাই করি প্রত্যেকটা সালামের উত্তর দিতে, কারণ সে আমাকে অ্যাড্রেস করেছে। সালাম মানে কি, আমাকে আমার মঙ্গল কামনা করছে, আমি তখন তাকে বলি যে তোমার উপরও মঙ্গল কামনা হোক বা তোমারও ভালো কিছু হোক। এই যে ম্যানার বা অ্যাটিটিউড, আপনি এত বেশি ব্যস্ত। আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, দৌড়াই, মানে আমি এত ব্যস্ত, আমি অনেক ভিভিআইপি, আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু আপনি যদি 1 মিনিট দাঁড়িয়ে কথা বলেন যে সরি, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ টু গো নাও,
সো যদি খুব ভদ্রভাবে কথা বলেন যে আমার সময় নেই, আপনার সাথে আমি পরে কথা বলতে পারলে ভালো লাগবে। এই যে ম্যানারটা কনভিন্স করা, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে শিক্ষিত হচ্ছি নাকি আমরা উগ্র হচ্ছি, আমরা কি কালচার হচ্ছি এই আধুনিক যুগে, নাকি আমরা আনকালচার যে অশিক্ষিত মানুষের মতো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আয়ত্ত করতে পারছি। এই যে ওভারঅল বিষয়গুলো যে যদি আপনি না করেন, আপনি চিন্তা করেন আমাদের দেশে বাইরে থেকে একজন লোক গেল, যদি আপনি জেনে বুঝেন যে সে ফরেন কান্ট্রি, তাহলে তার খাবার যদি 100 টাকা, তার থেকে নিচ্ছেন আপনি 500 টাকা। রিক্সা ভাড়া যদি 50 টাকা, তার থেকে নিচ্ছেন 200 টাকা। তারা কি এটা বুঝে না? অবশ্য বুঝি। এদেশে আসার পরে মনে হচ্ছে কি সে ফরেনার, কি সে ইউএস, কি ইউএস, কানাডা, সবই তো আমার মতো, সবই বুঝে। এবং তারাও কিপটে আছে। তারা প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে, প্রত্যেকটা মানি হিসাব করে। আপনি যে তার থেকে বেশি টাকা নিচ্ছেন সে বুঝছে, কিন্তু আপনাকে বুঝাতে দেয় নেই। এই কনসেপ্টটা যখন যে বাংলাদেশ থেকে ফিরে আসবে, যেমন নর্মালি আমরা কি, আমি বান্দরবান গেলাম আননোন জায়গায়, আমি সেখানে যে আতিথি পরায়ণতা পাবো, তাদের যে বিহেভিয়ার পাবো, যে অ্যাটিটিউডস পাবো, সেটা আমি ঢাকায় এসে আমার রিলেটিভদের কাছে বলবো যে এই মানুষগুলো যথেষ্ট ভালো, এভাবে এই জায়গায় যাও, তুমি কম্পাউন্ড ফিল করবো, হসপিটালিটি পাবো, এবং তারা রিজনেবল প্রাইসে বা অ্যাকচুয়াল প্রাইসে তোমার থেকে রাখবে। তারাও যখন আমাদের দেশে যায় ফার্স্ট অল কান্ট্রি থেকে, তারাও এই গল্পগুলো আসি কিন্তু করে। সো আপনি ভাবতেছেন যে আমি পেলাম, পুরো এই একজন দুইজন তিনজন পুরো আমার কালচারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছেন। সো এটার কথা কে জানে? সো এই বিষয়গুলো আপনি যদি, আমরা যদি ভাবতে পারি, এই যে চিন্তা করে আমাদেরকে ওরা এভাবে দেখে, এই জন্য আমাদেরকে স্টুডেন্টদের স্কলারশিপ দিতে চায় না, চাকরি দিতে চায় না, দলে নিতে চায় না, বিভিন্ন ভলান্টিয়ার কাজ নিতে চায় না। নাহলে এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর স্কলারশিপ আছে, প্রচুর চাকরির সুযোগ আছে, প্রচুর ম্যান পাওয়ার প্রয়োজন, কিন্তু আমাদেরকে খুব বেশি মূল্যায়ন করে না। আমরা যেখানে যাই সেটাকে নষ্ট করে ফেলি। এই যে একটা কথা চালু আছে লন্ডনে, বাঙালি যেখানে থাকে সেটা হলো বাংলা টাউন। বাংলা টাউনে যে বাঙালি থাকে প্রচুর, সে বাংলা, আর বাংলা টাউনে নাকি সবচেয়ে বেশি ভেজাল খাবার পাওয়া যায়। সো দেখুন, এই যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে, যে মাইন্ডসেটটা, বাংলাদেশি মানে খারাপ, কথাটা ওরকম, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আপনি বাংলাদেশের যে কালচারটা ফিল করেছেন, যে কালচার অভ্যস্ত হচ্ছেন, কোনোভাবে এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেই কালচারে যেন অভ্যস্ত না হন, বরং আপনার যে পজিটিভিটি আছে সেগুলো নিয়ে, এখানে যে পজিটিভিটি আছে সবগুলো নিয়ে ইতিবাচক যে কাজগুলো করা দরকার সেটা যদি করতে পারেন, তাহলে আপনি যেভাবে উপকৃত হবেন, আমার দেশ উপকৃত হবে, আমার সোসাইটি উপকৃত হবে। সো আমি বিশ্বাস করি বাঙালি আমরা যারা আছি প্রত্যেকেই অন্তত শিক্ষিত হই, অশিক্ষিত হই, ধনী হই, দরিদ্র হই, এগুলো সিলি জিনিস। আমাদের অ্যাটিটিউড, ম্যানার্স, বিহেভিয়ার, আমাদের কালচারটাকে আমরা ঠিক করতে হবে। পৃথিবীর অনিন্দ সুন্দর সবগুলো বিষয় যেন আমাদের মধ্যে থাকে, বাঙালিদের মধ্যে থাকে, সেই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।